গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আমি আজকে সকাল সকাল পুজো সেরে নিলাম। লক্ষ্মী পুজো সব হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আমি বানাবো লাঞ্চ। আমি রান্নাঘরে এসেছি লাঞ্চ বানানোর জন্য। আর তার আগে আমি পুজো করতে যাওয়ার আগে ফুলকপি কেটে আমি একটু গরম জলে ফুটিয়ে নিয়েছি। তো তোমরা তো সেটা দেখলেই। এখন আমি আলুটা ছুলে নেবো, ছুলে বানাবো আলু ফুলকপির ডালনা আর ভাত। চলো তোমাদের সাথে শেয়ার করি আলু ফুলকপির ডালনা কিভাবে বানায়। তো তোমরা তো দেখলেই আমি আলু কেটে নিলাম। এবার কড়াইতে আমি অল্প তেল দিয়ে দিলাম প্রথমে। এই তেলের মধ্যে আমি আগে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো দিয়ে দিলাম, আগে ফুলকপিগুলো লাল করে ভেজে নেব। দেখো ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে এবার ভালো করে ভেজে নেব। আলু ভাজা হতে হতে আমি এখানে মশলাটা তৈরি করে নিই। আমি এখানে একটু টমেটো গ্রেট করে নিয়েছি, অর্ধেক টমেটো গ্রেট করেছি। তার মধ্যে হলুদ দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু আদাও গ্রেট করে রেখেছিলাম টমেটোর সাথেই। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আমার আলুও ভাজা হয়ে গেল। তো আমি আলু আর কপি তাহলে ভেজে নিলাম, একবারে তুলে নিলাম একটা বাসনে। এবার কড়াইতে আমি আবার তেল দিয়ে দিলাম। আর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। আর ফোড়নের সুন্দর গন্ধ এসে যাওয়ার পরেই আমি দিয়ে দিলাম মশলা। যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার মশলার মধ্যে একটু জল দিয়ে ভালো করে কষাতে হবে। আর আমি মশলা কষাতে কষাতে একটু মিষ্টিও দিয়ে দিলাম, পরিমাণ মতো মিষ্টি দিলাম। দেখো মশলাটাকে আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেলটা রিলিজ করছে ততক্ষণ ভালো করে কষাতে হবে। তো এখন দেখতেই পাচ্ছ তেলটাও রিলিজ করে গেছে। এবার আমি আলু আর ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার আলু আর ফুলকপি দিয়ে 5 মিনিট ধরে আমি ভালো করে কষিয়ে নেব।
ভালো করে আলু ফুলকপি কষানোর পর এবার আমি ঝোল দিয়ে দিলাম। খুব বেশি ঝোল দিলাম না, যেহেতু এটা ডালনা হচ্ছে তাই জন্য পরিমাণ মতন ঝোল আমি দিয়ে দিলাম। এবার আলু ফুলকপিটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো আমার আলু ফুলকপি দেখো হয়ে গেছে, আলু আর ফুলকপি গলেও গেছে। আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর ওদিকে আমার ভাতও হয়ে গেছে। এবার আমরা লাঞ্চ করতে বসে পড়ব। তো লাঞ্চ তো আমরা করে নিলাম। তো আলু ফুলকপির ডালনা কিন্তু খুব ভালো হয়েছিল, তোমরা এইভাবে বাড়িতে করতে পারো। এখন পুজো আসছে, আলু ফুলকপির ডালনা কিন্তু তোমরা বাড়িতে এভাবে করতে পারো, যে কোনো আইটেমের সাথে খুব ম্যাচ করে যায় আলু ফুলকপির ডালনা। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি আমার এই রেসিপি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, লাইক করো, শেয়ার করো, আর আমাকে প্রচুর 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 ভালো ভালো কমেন্ট পাঠিও। টাটা।